হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় প্রিয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহু আকবার। মক্কার কাফিররা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, সত্যি মুসলমান হবে? মক্কার কাফিররা বলে, হ্যাঁ। রাতটা ছিল, সময়টা ছিল রাত্রিবেলা, চতুর্দশী চাঁদ আকাশে ছিল। মক্কার কাফির ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহিল, আস ইবনে হিশাম, তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ আমরা কালেমা পড়ে মুসলমান হব, একটা শর্ত আছে, ওই যে দূর আকাশে চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে কোনো শক্তি নেই, শক্তি চেয়েছেন কার কাছে? দুহাত রবের কাছে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে আঙ্গুল দিয়ে চাঁদের মাঝখান দিয়ে দাগ দিয়েছেন, চাঁদটা টুকরা হয়ে গিয়েছে। এক টুকরা আবু কুবাইস নামক পাহাড়ে পড়েছে, যে পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের এলান করেছিলেন। আরেক টুকরা কাইকায়ান নামক পাহাড়ে গিয়ে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসর এবং মাগরিবের মধ্যবর্তী যে সময়টা আছে, যে সময়টা পাওয়া যায়, এই সময়টা পর্যন্ত এই দুইটা চাঁদ দুই পাহাড়ে ছিল, আলাদা ছিল। এর পরবর্তী সময়ে দুইটা চাঁদ একত্রিত হয়ে যায়। এরপরও কি মক্কার কাফিররা কালেমা পড়ে মুসলমান হয়েছে? মক্কার কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ তুমি তো জাদুকর হয়ে গিয়েছো, চাঁদকে দুই টুকরা করে ফেলেছো, তার মানে তুমি জাদুকর। নাউযুবিল্লাহ পড়বেন না? এই কথাটাকেই রব্বুল আলামিন সূরাতুল কমারের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাঁদটাকে দুই টুকরা করে ফেললেন, মক্কার কাফিররা বলে, মুহাম্মদ তুমি জাদুকর হয়ে গিয়েছো। রব্বুল আলামিন আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী যারা আপনাকে জাদুকর বলে, এই চাঁদটা দুই টুকরা করা আপনার জন্য জাদুকর নয়। যে মালিক মুআজিজা হিসাবে আকাশের উপর থেকে নাযিল করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সেই হাবিব যার জন্য সূর্যটাকে থামিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যে সূর্যটা দেখতে পাই পৃথিবীর বুকে, দুইবার সূর্যটাকে থামিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এক নম্বর মুসা আলাইহিস সালামের সময়। মুসা আলাইহিস সালামের সময় যখন মুসলমানরা বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য চলে গেল, মুসা আলাইহিস সালামের সময় শনিবার ছিল পবিত্র দিন। শনিবার ছিল পবিত্র দিন। শুক্রবার তারা যুদ্ধে মেতে উঠেছে, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে। আসরের সেই সময় পর্যন্ত চলে এসেছে। সূর্য যদি ডুবে যায়, মুসলমানদের বিজয়টা হাতছাড়া হয়ে যাবে। মুসলমানরা দুহাত রবের কাছে দোয়া করলেন, মালিক বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে, ফিলিস্তিন বিজয় করতে হবে, দয়া করে মায়া করে আমাদের কাছে সূর্যটা আমাদের জন্য আটকে দেন। মুসলমানদের এই দোয়ার জন্য, ফিলিস্তিন বিজয়ের জন্য, বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য মালিক সূর্যটাকে 1 ঘন্টা আটকে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি খাইবার নামক জায়গায়, সাহাবা নামক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে শুয়ে আছেন। সূর্যটা আস্তে আস্তে ডুবে যায়, নবীজির উপরে ওহী নাযিল হতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়। সূর্যটা আস্তে আস্তে ডুবে গেল, ওহী নাযিল শেষ হয়ে যায়। নবীজি আলীকে প্রশ্ন করলেন, আলী তুমি কি আসরের সালাত আদায় করেছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না নবী, আমি তো আসরের সালাত আদায় করতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রবের কাছে দোয়া করলেন, মালিক আমার উম্মত তোমার বান্দা
তোমার নবীর আনুগত্য করতে গিয়ে আসরের সালাত আদায় করতে পারি নাই, সূর্য ডুবে গিয়েছে, দয়া করে মায়া করে মালিক সূর্যটাকে তুমি আবার ফিরিয়ে দাও, যেন তোমার বান্দা আলী সঠিক সময়ে আসরের সালাত আদায় করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি দোয়া করেছেন, সাথে সাথে ডুবন্ত সূর্যটাকে যে মালিক আবার ফিরিয়ে দিয়েছেন তিনি কে? মালিক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে সূর্যটাকে ফিরিয়ে দিয়েছিলেন। কেমন নবী পেয়েছেন? নবী খুঁজে পেলেন না, সেই নবীর জন্য আমাদের ভালোবাসা আছে না নেই?